আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভাষা শিক্ষার পথে এতদূর পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং আমাদের জীবনে যেন কোরআন সুন্নাহ বাস্তবায়িত করতে পারি আমরা। আমিন। তো আমরা এখন থেকে প্রতি ক্লাসেই দ্বিতীয় খণ্ড শুরু করার আগ পর্যন্ত প্রতিটা ক্লাসেই আমরা শুরুতে একটু করে ফেলগুলো আলোচনা করব। শুরুতে প্রতি পার্টেই চলবে এটা। তো গত ক্লাসে সর্বশেষে 5টা ফেলের মিজান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, আর সেটা পড়া দেওয়া ছিল 5টা মিজান। তো সর্বপ্রথম একজন বলেন 5টা, ওই মিজান 5টা। আল ফেলু দিয়ে 5টা মিজান ছিল। আচ্ছা, একজন শুরু করেন। আব্দুর রহমান ভাই বলেন। আব্দুর রহমান ভাই, জি, 5টা আসসালামু ফেল। আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ওই যে 5টা ফেল। জি, ফাআলা ফাআলাত, জি সে করেছে বা করলো। জি পালতা ফালতি, তুমি করেছো বা করলে। জি ফালতু, আমি করেছি বা করলাম। মাশাআল্লাহ, এই 5টাই মানে প্রথম ফার্স্ট শুরু করা হয়েছে তো 5টা দিয়ে। এরপরে জি, আব্দুল আওয়াল ভাই বলেন। ফালা ফালাত, কে করেছে করলো। ফালতা ফালতি, তুমি করেছো করলে। ফালতু, আমি করেছি করলাম। জি মাশাআল্লাহ। এরপরে আশরাফুল ভাই। ফাআলা ফাআলাত, সে করেছে করলো। ফাআলতা ফাআলতি, তুমি করেছো করলে। ফাআলতু, আমি করেছি করলাম। মাশাআল্লাহ। এরপরে সারোয়ার শামীম ভাই। সারোয়ার শামীম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাবরুজ্জামান ভাই চেষ্টা করেন তো একটু। 5টা মাত্র, সহজ বিষয়। সাবরুজ্জামান ভাই। জি, আরেকজন বলুন তো, আমি একটু শুনে তারপরে বলতেছি। তাই, ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি, ফাআলতু, এই যে 5টা। ফাআলা ফাআলাত, এটা হচ্ছে সে করেছে বা করলো, অতীতকাল করেছে বা করলো। ফাআলতা ফাআলতি, এই দুইটা হচ্ছে তুমি করেছো বা করলে, এটা অতীতকাল। 5টাই অতীতকাল। আর শেষে ফাআলতু, আমি করেছি বা করলাম, ফাআলতু। তো আমি একটু আবার ওই জায়গায় যাচ্ছি যেই জায়গায় এই জিনিসগুলো আছে, আমাদের বইতেই আছে। 5ম পাঠ থেকে শুরু হয়েছে, 4র্থ পাঠ আমরা আছি। তো 5ম পাঠের শেষ থেকে লেখা আছে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এটা প্রত্যেকটা 5ম পাঠ থেকে শুরু করে প্রতিটা পাঠেই এই কাজটা করতে হবে একটু করে, যাতে দ্বিতীয় খণ্ড যখন আমরা শুরু করবো তখন এটা যাতে সহজ হয়। দেখা যাচ্ছে তো, তাই না? এটা ফাআলা ফাআলা, যে জবর দেওয়া আছে,
জের জবর সারা কিভাবে পড়বো সেটা আমরা ব্যবহার করতে গেলে বুঝতে পারবো, এখন এটা বোঝানো সম্ভব না। ফাআলা ফাআলাত মানে হচ্ছে সে করেছে করলো। ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি, ফাআলতা ফাআলতি, তায়ে জবর আর তায়ে জের, ফাআলতা ফাআলতি, তুমি করেছো করলে, এই দুটো হচ্ছে তুমি, প্রথম দুটো হচ্ছে সে। আর ফাআলতু আমি করেছি করলাম, ফাআলতু মানে হচ্ছে আমি করেছি করলাম। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, সে করেছে করলো, তুমি করেছে করলে, আমি করেছি করলাম। আচ্ছা দেখে দেখে একবার বলো সাবরুজ্জামান ভাই, দেখে দেখে একবার চেষ্টা করো, তাও মুখে উচ্চারণ করো। ফাআলা হ্যাঁ ফাআলা ফাআল ফাআলাত ফাআলতু সে ফাআলাত করেছে করলো। ফাআলা ফাআলাত। ফাআলাত হুম ফাআলাত সে করেছে করলো। ফাআলতা ফাআলতি করেছে করলে। আর ফাআলতু আমি করেছি করলাম। বাহ, এই তো এটা কয়েকবার পড়লেই হয়ে যাবে। এটাকে বলা হয় মিজান। মিজান মানে হচ্ছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা দিয়ে যেমন অনেক কিছুকে মাপা যায়, এইরকম ভাবে মিজান দিয়ে অনেক শব্দকে মাপা যায়। তো ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু এগুলো হচ্ছে মিজান। এগুলো দিয়ে আমরা আরো অনেক শব্দকে মাপতে পারবো। যেমন নিচে আমরা খেয়াল করি, এরপরে একই সিস্টেমে খরজা খরজাত, এটার সাথে আমরা মিলাই ফাআলা খরজা, মিল আছে না? ফাআলা খরজা, ফাআলাত খরজাত, খরাজাত, জি। ফাআলতা খরস্তা, মিল আছে না? ফাআলতি খরস্তি, ফাআলতু খরস্তু। তো ফাআলা মানে ছিল করা, আল ফি'লু মানে হচ্ছে কোনো কিছু করা, কোনো কাজ করা বা কোনো কিছু করা। এজন্য মানে হয়েছে সে করেছে করলো, তুমি করেছো করলে, আমি করেছি করলাম, এরকম মানে হয়েছে। এখন আমাদের শুধু জানতে হবে আল খুরুজু মানে কি, খরাজা এটার মানেটা কি। আল খুরুজ থেকে আসছে খরাজা, খরাজা মানে বের হওয়া, মূল মানেটা হচ্ছে বের হওয়া, যেটাকে মূল মাজদার বলা হয়। মাজদার মানে একবারে মূল যেটা শব্দ, আল খুরুজু, এটা মানে হচ্ছে বের হওয়া। তাহলে খরজা খরজাত, এই জায়গায় কি হবে? সে বের হয়েছে বের হলো, সে বের হয়েছে বা বের হলো। খরস্তা খরস্তি, তুমি বের হয়েছো বের হলে। আর খরস্তু আমি বের হয়েছি আমি বের হলাম। বের হলে। তাহলে এই যে ফাআলা যেটা, এটাকে বলা হয় মিজান। এটাকে কি বলা হয়? মিজান। মিজান। আর এর পরে যতগুলো আসবে তাদেরকে বলা হয় মাউজুন। এদেরকে কি বলা হয়? মাউজুন। মাউজুন। মানে মিজান মানে হচ্ছে স্বয়ং যেটা দিয়ে মাপা হয়, আর মাউজুন মানে যাকে মাপা হয়েছে। যেমন আমরা দাড়িপাল্লা দিয়ে মাপি, আর দাড়িপাল্লা দিয়ে মনে করেন আলু মাপলাম, আলুটা হচ্ছে মাউজুন, যেটাকে আমরা মাপলাম যে 1 কেজি না 2 কেজি। আর দাড়িপাল্লা দিয়ে তো মাপলাম, দাড়িপাল্লাটা হচ্ছে মিজান। এই ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু এটা হচ্ছে আমাদের মূল মিজান। এটা ব্যবহার করে আমরা এরকম এই রকম যত আছে, এই ফাআলা ফাআলাতের মতো যত আছে সবগুলো আমরা মাপতে পারবো। তাহলে খরজা খরজাত, সে বের হয়েছে বের হলো। খরস্তা খরস্তি, তুমি বের হয়েছো বের হলে। খরস্তু আমি বের হয়েছি বের হলাম। তো আমাদের যদি শুরুটা মুখস্থ থাকে আমরা খুব দ্রুত বলতে পারবো খরজা খরজাত খরস্তা খরস্তি খরস্তু, খরজা খরজাত খরস্তা খরস্তি খরস্তু। জি। খরজা খরজাত, সে বের হয়েছে বের হলো। খরস্তা খরস্তি, তুমি বের হয়েছে বের হলে। খরস্তু আমি বের হয়েছি বের হলাম। জি, তাহলে এটা তো আমরা করতে পারবো। আমরা এইভাবে প্রতি পার্টেই একটু করে প্রথমে কাজ করব। জাকির ভাই আছেন আমাদের সাথে। আচ্ছা জাকির ভাই বলেন তো দেখি জাহাবাদে কি হবে? জাহাবাদে জাহাবা জাহাবাত, সে গিয়েছে গেল। জাহাবতা জাহাবতি, সে তুমি গিয়েছো গেলা। জাহাবতু আমি গিয়েছি গেলাম। আচ্ছা প্রথমটা যদি কারো পড়া হয়ে যায়, এরপরে কি পরেরগুলো কঠিন লাগছে? খালি একটু জানতে হবে যে এটার মানেটা কি, যাওয়া, মানেটা হচ্ছে যাওয়া। আরেকটা সুন্দর বিষয় সেটা হচ্ছে, আর ইংরেজি বলি বাংলায় বলি, ইংরেজিতে বলতে হবে হি গো, তারপরে হি ওয়েন্ট, এরকম অনেকগুলো শব্দ আছে। আর আরবিতে উজ্জ আছে, সে শব্দটা ভিতরে উজ্জ আছে, তুমি শব্দ উজ্জ আছে, আমি আছে, সবকিছু ভিতরে লুকায় আছে। এই মাত্র জাহাবার মধ্যে কত কিছু, সে গিয়েছে গেল, মানে একটা জাহাবার মধ্যে কত কিছু আছে। কোন ক্ষেত্রে কি অর্থ হবে আমরা পরে বুঝতে পারবো।
আচ্ছা, একইভাবে জালাসা দিয়ে বলেন একজন। আমি বলি হুজুর, জি বলেন বলেন, সারোয়ার শামীম ভাই। জালাসা জালাসাত, সে বসেছে, সে বসলো। জি জালাস্তা জালাসি, সে বসেছে, সে বসলো। আর জালাস্তু, আমি বসেছি, আমি বসলাম। জি, মাশাআল্লাহ। দ্রুত বেগে একবার বলেন তো, মানে সারা দ্রুত বেগে একবার। জালাস্তা জালাসি, জালাস্তা জালাস, না, জালাস্তা জালাসাত, জালাস্তা না, জালাসা জালাসি, জালাসা জালাসা জালাসা। জালাস্তা জালাসা জালাসা জালাস্তা জালাস্তি জালাস্তু। জি জি, জালাস্তু, জালাসা জালাস্তা জালাস্তি জালাস্তু। জালাসা জালাস্তা জালাস্তি জালাস্তু। জালাস্তু। জি। জি, জালাস্তু। একইভাবে করোয়া মানে হচ্ছে পড়া। আমরা জানি সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, ইকরা মানে পড়ো। তো এখানে আছে করোয়া, করাত, করাতা, করাতি, করতে, একইভাবে করওয়া, করাত, করাতা, করাতি, জি। করাত, করা করাত করাতা করাতু। জি, মাশাআল্লাহ। করাত, করাত করাত, করাতা, করাতি, করাতু। জি। এরপরে দেখেন একইভাবে কাতাবা দিয়ে, কাতাবা মানে কি লেখা। তো কাতাবা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু। কাতাবা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু। আচ্ছা, হাওয়াই লেখা আছে একজন, রাজা, না আমি চিনতে পারছি না এটা কে। হাওয়াই লেখা আছে, হাওয়াই ওয়াই 9 জি আমি রুহুল আমিন। ও আপনি, তা আপনার নামটা চেঞ্জ করে দেন, আমি তো চিনতে পারছি না। আপনি একটু বলেন দেখি কাতাবা দিয়ে। কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু। এবার মানে সহকারে। জি, কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু। সে লিখেছে, সে লিখলো, তুমি লিখছো, তুমি লিখলে, আমি লিখছি, আমি লিখলাম। মাশাআল্লাহ, বাহ, একসাথে বলে ফেললেন সবগুলো। একইভাবে রজা দিয়ে আব্দুল রাজা আহাদ ভাই রাজা বলেন। রাজা রাজাতে রাজাতু। সে ফিরেছে, ফিরলে, তুমি ফিরেছে, ফিরলে, আমি ফিরেছি, আমি ফিরলাম। জি, মাশাআল্লাহ। আপনাদের দ্রুত ভাবে পড়া দেখে আবার যারা একটু দুর্বল আছে তারা আবার ভয় পেয়ে যাবে যে এত তাড়াতাড়ি করতে পারছে আর আমরা মনে হয় পারবো না, কিন্তু বিষয়টা তেমন কিছু না, একটু চেষ্টা করলে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমরা খেয়াল করি। আচ্ছা, এবার সর্বশেষ আসছে, দেখেন সর্বশেষ এর একটু ব্যতিক্রম আসছে। এটা হচ্ছে লাআবা না হয়ে লাইবা হয়েছে। লাইবা, এখানে আইনে একটু জের আছে, একটু ভিন্ন। যেহেতু এটার বাপ ভিন্ন হওয়ার কারণে এখানে আইনে জের আসছে। এটাকে সামিয়া ইয়াসমাউ বাবের বাপ সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এখন আপাতত খালি শুনে রাখি যে বাপ বলে একটা বিষয় আছে। লাইবা লাইবাত, লাইবতা লাইবতি লাইবতু। সিস্টেমটা একই, শুধুমাত্র আইনের নিচে জের। আর লাইবা মানে হচ্ছে খেলা করা। লাইবা লাইবাত, সে খেলেছে খেললো। লাইবতা লাইবতি, তুমি খেলেছে খেললে। লাইবতা মানে আমি খেলেছি খেললাম। লাইবতা লাইবতি লাইবতু। লাইবতা, আচ্ছা, লাইবা লাইবাত লাইবাতা লাইবতা, লাইবতি, লাইবতা, লাইবতি, লাইবতু। তো আমরা সর্বমোট 8টা সম্পর্কে জানলাম। গণে দেখেন 8টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। মোট আমরা 8টা জানলাম। একসাথে কিন্তু অনেক শব্দ জেনে প্রয়োগ না করলে ওটা লাভ হবে না। 8টা জানলাম, 8টা কি বারবার পড়ে অর্থ সহকারে একবারে ক্লিয়ার হবে। এখন আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে জের জবর যখন থাকবে না তখন কিন্তু ফাআলা বাদ বাকি আর সবার মধ্যে, এই 4টার মধ্যে কোনো পার্থক্য নাই। ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। জের জবর যখন থাকবে না তখন 4টা একই। এটা কি সবাই খেয়াল করেছেন? 4টা কিন্তু একই। কিন্তু বুঝবো কিভাবে, সে বোঝার উপায় আমরা তখন জানতে পারবো। আমি একটু বলছি। যেমন ফাআলাত, এরপরে নাম থাকবে আইশাতু। ফাআলাত আইশাতু, আইশাতু নাম দেখে আমরা বুঝবো এটা ফাআলাত হবে। ফাআলতা আর ফাআলতির ক্ষেত্রে পরবর্তীতে আবার বলা থাকবে যে মা ফাআলতা ইয়া ওয়ালাদু, আর মা ফাআলতি ইয়া বিন্তু, এরকম আমরা দেখে বুঝতে পারবো। আর ফাআলতুর ক্ষেত্রে তো আমি যখন উত্তর দেবো, আমাকে কেউ প্রশ্ন করবে, তখন আমি উত্তর দেবো যে আমি এই কাজটা করেছি, ফাআলতু। এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবই বুঝতে পারবো, কঠিন কিছুই না। 4টার মধ্যে 4টাকে পার্থক্য করতে পারবো এবং সুন্দর করে পড়ে যেতে পারবো ইনশাল্লাহ।
ফাআলা সে একজন পুরুষ করলো, ফাআলতা তুমি সে একজন স্ত্রী করলো, ফাআলতু তুমি একজন পুরুষ করলে, ফাআলতি সে একজন তুমি একজন স্ত্রী করলে, ফাআলতু আমি একজন স্ত্রী করলাম, আমি জি জি পুরুষ করলাম। মাশাআল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। এটা মানে বাম সাইডে এগুলো সবই পুরুষ, আর এগুলো স্ত্রী লোকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা আবার আমাদের পড়ায় ফিরে আসি। আরেকটা বিষয় আমি জানাতে চাই, সেটা হচ্ছে না, আরেকটা বিষয় আজকে থাকে, আবার পরে আস্তে আস্তে হবে। তাহলে এই যে 8টা, আমরা শুধু একটা পড়া দিয়েছিলাম ফাআলা ফাআলাত, এরপরে সাথে পুরো 8টাই পড়া দিলাম। এটা আবার সামনের দিন এক একজনের কাছ থেকে আমরা 8টা করে শুনবো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। সামনের দিন। এখন আমরা আমাদের পড়ায় চলে আসি, আমাদের যেখানে আমরা আছি সেখানে চলে আসি। আমরা ছিলাম হচ্ছে এখানে পূর্ণ কথা অপূর্ণ কথা, এটা বুঝে আসছে তো সবার? জি মাসজিদুন জামিলুন, এটা হচ্ছে অপূর্ণ মাসজিদুনটা কথা। কি? মাসজিদের নামটা কি? মসজিদুন মাসুফ। মাউসুফ, জি মাউসুফ, মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে। আর জামিলুন সিফাত। সিফাত। আচ্ছা, মাউসুফ এবং সিফাত মিলে কি পূর্ণ কথা হয় না অপূর্ণ কথা হয়? অপূর্ণ কথা হয়। অপূর্ণ কথা, বাহ মাশাআল্লাহ। তো অপূর্ণ কথাকে পূর্ণ কথা বানানোর বুদ্ধি কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে শুরুতে ইসমে ইশারা যোগ করা, যেমন হাদা মাসজিদুন একটা হচ্ছে জামিল। আলিফ লাম যুক্ত করা। যে আরেকটা মাউসুফের শুরুতে আলিফ লাম যুক্ত করা, মাউসুফের শুরুতে আলিফ লাম যুক্ত করা। তো যখন আমি মাউসুফের শুরুতে আলিফ লাম যুক্ত করব, তখন আল মসজিদ, এটার নাম কি হবে? আল মসজিদ। আল মসজিদ এটার নাম কি? ব্যাকরণগত নাম কি মসজিদটি। এটার? জি না, ব্যাকরণগত নাম কি? ব্যাকরণগত নাম হচ্ছে এটা হচ্ছে মারিফা। মাসুফ। মারিফাও ঠিক আছে, তবে এখানে আপাতত বাক্য তৈরির ক্ষেত্রে মুবতাদা। নামটা কি? মুবতাদা, জি মুবতাদা। হ্যাঁ। মারিফাও ঠিক আছে, ব্যাকরণগত নাম মারিফা আলিফ লাম যুক্ত করার কারণে। এখানে হচ্ছে মুবতাদা। আর জামিলুন তখন কি হবে? খবর। খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, যে ইসমিয়া জুমলায় ইসমিয়ায় খবরিয়া। খবরিয়া। তো আমি বলতে চাইছিলাম যে, আমি বলেছিলাম যে আগামী দিন জুমলা সম্পর্কে একটু বলবো। জুমলা, এটা লিখে রাখতে পারেন, জুমলা মানে হচ্ছে বাক্য। জুমলা মানে বাক্য, বাক্য। সেন্টেন্স, যেটা ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। অনেক সময় কালিমা দ্বারাও বাক্য বলা হয়, অনেক সময় কালিমা দ্বারাও বাক্যকে বলা হয়, কিন্তু কালেমার সাধারণ অর্থ শব্দ। কালেমা মানে শব্দ, মুফরদ বা কালেমা মানে শব্দ, আর জুমলা মানে বাক্য। কিন্তু অনেক সময় কালেমা দ্বারাও বাক্যকে বোঝায়, যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা। এখানে কিন্তু কালেমা দ্বারা শব্দ নয়, বাক্য বোঝানো হয়েছে। তো কালেমার সাধারণ মানে হচ্ছে শব্দ, কিন্তু অনেক সময় বাক্যকেই বোঝায়। আর জুমলা মানে সবসময় বাক্য। তো যেই জুমলার শুরু হচ্ছে ইসিম দিয়ে, যেই জুমলার শুরু কি দিয়ে? ইসিম দিয়ে, ইসিম তাকে দিয়ে। বলা হয় জুমলায়ে ইসমিয়া, ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। আর যেই জুমলার শুরু হচ্ছে ফেল দিয়ে, সেই জুমলাটি জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। তাহলে কোনো একটা জুমলা শুরু হয়েছে ইসিম দিয়ে নাকি ফেল দিয়ে, এই দিক থেকে জুমলা দুই প্রকার, ইসমিয়া আর হচ্ছে ফেলিয়া। জুমলা ইসমিয়া আর জুমলায় ফেলিয়া। তো জুমলা ইসমিয়ায় সাধারণত থাকে মুবতাদা আর খবর, মুবতাদা খবর, মুবতাদা খবর, মাত্র দুইটা অংশই থাকে, অথবা মুসনাদ মুস্তাদ ইলাহি, দুইটা অংশ থাকে। তো আমরা আপাতত মুবতাদার খবর হিসেবে বুঝি। তাহলে আল মসজিদ জামিলুন, এটা মুবতাদা, আল মসজিদ আর জামিলুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলায় ফেলিয়া, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়। ইসমিয়া। আবার এখানে হাদা হচ্ছে ইসমে ইশারা শুরুতে, এটা হচ্ছে মুবতাদা। আর মাসজিদুন জামিলুন, এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে কি? খবর। খবর। মাউসুফ সিফাত মিলে একটা মুরাক্কাব হয়েছে, মানে একটা যৌগিক বাক্য, কিন্তু মুফিদ হয়নি, মানে পরিপূর্ণ বাক্য হয়নি, অপূর্ণ বাক্য। অপূর্ণ বাক্যটা পরে হাদার খবর হয়ে এটা হয়ে গেছে মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, জুমলা ইসমিয়া। এরপরে আমরা আসি জুমলায় জুমলার আরেকটা ভাগ আছে, যে একটা জুমলা, একটা বাক্য, সেটা যদি সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়, তাহলে তাকে বলা হয় খবরিয়া, জুমলায় খবরিয়া। সত্য মিথ্যা, যেমন আমি যদি বলি এটা সুন্দর মসজিদ, হয় সত্য হবে নাহলে মিথ্যা হবে আমার কথাটা, তাই না? জি। আমি যদি বলি আল মসজিদ জামিলুন, মসজিদটি সুন্দর,
তো আমার কথাটা হয় সত্য হবে, না হলে মিথ্যা হবে, যে মসজিদে সুন্দর হবে অথবা হবে না। এই যে ধরনের কথাতে সত্য মিথ্যা বলা যাচ্ছে তাদেরকে বলা হয় জুমলায়ে খবরিয়া। আর যাদের ক্ষেত্রে সত্য মিথ্যা বলা যাচ্ছে না তাদেরকে বলা হয় জুমলায়ে ইনশাইয়া। যেমন তোমার নাম কি, আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, মা ইসমুকা। তো তোমার নাম কি, এটা আবার সত্য মিথ্যা কি, আমি তো এটা জিনিস জানতে যাচ্ছি উল্টা। আমি তো কোনো খবর দেইনি, আমি আরো উল্টা জানতে যাচ্ছি। ইংরেজিতে যদি আমরা আসি তাহলে জি ইংরেজিতে বলা আছে যে সেন্টেন্স 5 প্রকার। ইংরেজিতে বলা আছে 5 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এরকম কয়েকটা ভাগ আছে। তো ইংরেজিতে আমরা যদি বুঝি অ্যাসার্টিভ যেটা, সেটাকে কিন্তু নেগেটিভ আর পজিটিভ বানানো যায়। অ্যাসার্টিভকে নেগেটিভ পজিটিভ বানানো যায়, তাহলে ওইটা হচ্ছে আমাদের জুমলায় এখানে খবরিয়া। আর বাদ বাকি সবগুলা যেগুলো নেগেটিভ পজিটিভ বানানো যায় না, এক্সক্লেমেটরি আছে, তারপরে অপটেটিভ আছে, তারপরে যা আছে, এই সবগুলো হচ্ছে ইন্টারোগেটিভ আছে। প্রশ্ন করা, আশ্চর্য কথা, দুঃখ প্রকাশ করা, দোয়া করা, এই সবগুলো হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। তো আমরা এখন যে জুমলাটা পড়তেছি হাদা মাসজিদুন জামিলুন, এটাকে আমরা কি বলবো? জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। এটার নাম কি? জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। খবরিয়া। তাহলে দুইটা জুমলা, কিন্তু খবরিয়া। দুইটা নাম বলেছি, জুমলা ইসমিয়া বলেছি আবার খবরিয়া বলেছি, দুইটাই ঠিক আছে। জি ইসমিয়া এই কারণে যে ইসিম দিয়ে শুরু, হাদা একটা ইসমে ইশারা মানে ইসিম, আল মসজিদু একটা ইসিম দিয়ে শুরু, অর্থাৎ ইসিমটা মুবতাদা হয়েছে, মুবতাদা দিয়ে শুরু, মুবতাদা মানে শুরু, ইসিম দিয়ে শুরু, তাই এটার নাম হচ্ছে জুমলায়ে ইসমিয়া। আবার সত্য মিথ্যা বলা যাচ্ছে, তাই জুমলা ইসমিয়ায় খবরিয়া। যাই হোক, আমরা এতটুকু খালি মনে রাখি, জুমলা ইসমিয়া খবরিয়া, বাস হয়ে গেল, শেষ। এখন আমরা পরের বিষয়ে আসি, আরো তারকিব সামনে আসবে। আচ্ছা, এখানে কিতাবুন, কিতাবুন মানে কি? একটি বই, একটি বই। আল কিতাবু মানে বইটি, বইটি। আবার আল কিতাবু মানে সকল বই। বই, মানে সব রকম বই। বই নামের যত জাত আছে তাদেরকে বোঝানো হচ্ছে। কখন কোন ক্ষেত্রে কোন অর্থ আমরা ব্যবহার করলে বুঝতে পারবো। একইভাবে তাম্রতন মানে একটি খেজুর, খেজুর, তাম্রতন মানে একটি খেজুর। আত তাম্রত মানে খেজুরটি, খেজুরটি। খেজুরটি। আচ্ছা, আত তামরু, গোলতা বাদ যাবে, আত সমস্ত সকল তামরু, সকল সকল খেজুর। ধরনের খেজুর। এটা আমরা খেয়াল রাখি মুয়ান্নাসের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে গোলতা ছিল, এই যখন জিনসে চলে আসবে তখন আর গোলতা থাকবে না, আত তামরু হয়ে যাবে। আত তামরতু, তখন খেজুরটি, একটা খেজুরকে বোঝাচ্ছে আত তামরতু। কিন্তু আত তামরু গোলতা বাদ, তখন কিন্তু একটা খেজুরকে বোঝাচ্ছে না, বরং খেজুরের পুরা জাত। আমরা যখন যদি বলি খেজুর মিষ্টি, তখন তো নির্দিষ্ট একটা খেজুরকে বলা হচ্ছে না, সবগুলা খেজুরকে বোঝানো হচ্ছে। একইভাবে পরেন দেখে এখান থেকে একজন মানেগুলো বলেন। আশরাফুল ভাই বলেন। সাআতুন জি, একটি ঘড়ি, আস-সাআতু ঘড়িটি, আস-সাআ এর দুটোতে একই, যে এটার আস-সাআতু গোলতা বাদ যায়নি, এটা গোলতা আছে, আস-সাআতু। তাহলে এটা শেষেরটা হবে, আস-সাআতুই হবে। শেষেরটা শুধু হবে ঘড়ি, ঘড়িটি না, ঘড়ি। ঘড়ি আবার এই আস-সাআতু এর বিশেষ শব্দ, এটা দ্বারা কিয়ামতকে বোঝানো হয়। আস-সাআতু দ্বারা কিয়ামতকে বোঝানো হয়, কিয়ামতকে বোঝানো হয়, বিশেষ একটা শব্দ। আস-সাআতুর অনেকগুলো অর্থ আছে। আস-সাআতু মানে ঘড়ি, আস-সাআতু মানে কিয়ামত, আস-সাআতু মানে ঘন্টা, তো অনেকগুলো শব্দ ইয়া আছে এটার। আস-সাআতু মানে সময়। সময়। আচ্ছা, এরপরে তারপরেরটা। জাহারাতুন, জি জাহারাতুন একটি ফুল, জি আর আজ-জাহারা, আজ-জাহারাতুন ফুলটি, আজ-জাহরাতু, আজ আজ-জাহারাতু ফুলটি, আজ-জাহারু ফুল, ফুল, শুধু ফুল। জি, মাশাআল্লাহ। এরপরে উম, তাফা তুফাহাতুন, তাফাহাত তুফাহাতুন, তুফাহাতুন তুফাহাতুন মানে আপেল, একটি আপেল। আপেল, একটি আপেল, তুফাহাতুন একটি আপেল, আত-তুফাহাতুন আপেলটি, আত-তুফাহাতু, আলিফ লাম হলে এই তুন হয় না, আত-তুফাহাতু। আত-তাফুহাতু, জি, আত-তাফুহা
আগেরটা আতাফু আত্তুফাহু। আতাফাহু আত্তুফাহু মানে আপেল। আপেল। এখানে আপেল। নির্দিষ্ট কোনো আপেলকে বোঝাচ্ছে না, সকল আপেলের জাতকে বোঝাচ্ছে, তৃতীয় জায়গায় আসে। আচ্ছা, একইভাবে রুম্মানাতু, রুম্মানাতুন। আনার, হ্যাঁ জি, আনার, একটি আনার, এখানে বলতে হবে একটি আনার। একটি আনার। একটি আনা, হ্যাঁ আর একটি আনা। রুম্মানাতু, আর রুম্মানাতু আনারটি। আনারটি, জি। আর আর আনারটি। রুম্মানু, আর রুম্মানু আর আনার। রুম্মানু আনার, আনার। জি মাশাআল্লাহ। আনার। আরো আছে ইনসানুন। ইনসানুন মানে একটি মানুষ, একটি মানুষ। একটি মানুষ। ইনসানু একটি মানুষ। জি, আল ইনসানু আল মানুষটি। ইনসানু মানুষটি। আবার আল ইনসানু আল তৃতীয় ইনসানু। ক্ষেত্রে মানুষ, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে মানুষ। মানুষ, মানে সব রকম মানুষকে বোঝানো হচ্ছে। গুরআবুন, এটার পুরো গুরআবুন মানে একটি কাক। নিচে আছে অনেকগুলো শব্দ, আমাদের নিচে আছে, মানে অনেক প্রাণীদের নাম, এখানে অনেকগুলো আছে প্রাণীদের নাম। এটা একটু প্র্যাকটিস করতে হবে, আমরা যতটুকু ভেতরে আসবে সেগুলোর নামটাই দেখব। গুরআবুন মানে একটি কাক। গুরআবুন এই শব্দটা কোরআনে গুলাবন পাবেন, একটি কাক। কোরআনে পাওয়া যাবে সূরা মাইদার মধ্যে, যেখানে ওই যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলকে যখন হত্যা করার পরে লাশ কাঁধে নিয়ে ঘুরে, ওই যে তখন তাকে একটি কাক এসে শিক্ষা দিল কিভাবে মাটিতে কাক পুঁততে হয়। তো ওইখানে এই গুরাব শব্দটা আছে, গুরাবন। তো গুরাবন মানে হচ্ছে কাক, একটি কাক। একটি কাক। আর আল গুরাবু মানে কাক। কাকটি। কাকটি। আর আল গুরাবু মানে আমার এখানে গুরাবু কাক, শেষেরটা হচ্ছে কাকটি। কাক। কাক। আচ্ছা, আমরা এখন ব্যবহারে চলে আসি। কাক। এটা এবার বলবেন হচ্ছে জাকির ভাই। হাজা কিতাবুন, ইয়া একটি বই। জি, ইহা একটি আল বই। তাহলে এখানে কিন্তু প্রথম অর্থ, যে কিতাবুনের প্রথম অর্থ ছিল সেটা, হাদা কিতাবুন, প্রথম অর্থ হচ্ছে এটা একটা বই। প্রথম অর্থ। জি, এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। তুমি শুনতে পারো। বইটি বইটি নতুন, নতুন। দ্বিতীয় অর্থ। এবার খেয়াল করে আমরা তৃতীয় অর্থটা খেয়াল করি, যে নতুন আল আমাদের। কিতাবু সাদিকুন, আল কিতাবু সাদিকুল ইনসানি, ইনসান। আল কিতাবু সাদিকুল বই ইনসানি। বই মানুষের জন্য, বই মানুষের বন্ধু। বই বই মানুষের মানুষের বন্ধু, জি, বই মানুষের বন্ধু, এখানে বই জন্য নাই। মানুষের, এখানে সকল বই, সকল জি, বই, সকল বই, যত রকম সকল ভালো বই। বই আছে সব বই মানুষের বন্ধু। এখানে মানুষও কিন্তু নির্দিষ্ট একটা মানুষ না, এখানে সব, এটাও হ্যাঁ, ইনসান। এটাও নির্দিষ্ট মানুষ না, এটাও আল নির্দিষ্ট বই ইনসান। না। জি, তাহলে তিনটা অর্থ আল পরিষ্কার হয়েছে পাশাপাশি, তাই না? হাদা কিতাবনে হচ্ছে একটি বই, আল কিতাবু জাদিদুন ব্যবহার বইটি দেখে বুঝতে সুন্দর। পারতেছি এখানে বইটি, বইটি নতুন। কারণ আমি যদি বলি বই নতুন, তো বই তো পৃথিবীতে পুরাতন অনেক বই আছে, আছে না? তাহলে এখানে সকল বইতে তো নতুন বলা যাচ্ছে না। কিন্তু তৃতীয় ক্ষেত্রে আল কিতাবু সাদিকুল ইনসান, এখানে বইটি মানুষের বন্ধু, এটা কেমন হচ্ছে মানেটা? বই মানুষের বন্ধু। বই মানে জি, আমরা যদি বলি বন্ধু। বইটি বই মানুষটির মানুষের বন্ধু, বন্ধু। এখানে কিন্তু মানেটা সুন্দর হচ্ছে না। আল কিতাবু সাদিকুল ইনসানি, বই মানুষের বন্ধু, তাহলে মানেটা সুন্দর হচ্ছে। আচ্ছা, এভাবে একইভাবে আবার তৃতীয়টা হাদা, হাজাল হাজাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুব সুন্দর। খুব সুন্দর। তাহলে এখানে হচ্ছে এই মসজিদটি অর্থে আসছে এটা। এই আর এখানে আমরা মসজিদ খেয়াল করি করে এই উদাহরণে, আল মসজিদু বাইতুল্লাহ, এই মসজিদ আল্লাহর ঘর। জি, মসজিদ আল্লাহর ঘর। তাহলে এখানে কি মসজিদটি আল্লাহর ঘর বলতে পারবো? না, সকল না, মসজিদ। হ্যাঁ, এখানে মসজিদ সব আল্লাহর রকম ঘর। মসজিদ যতগুলো আছে সব মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জিন্স বোঝাচ্ছে এখানে, মসজিদের জিন্স। আচ্ছা, তো ব্যবহার দেখি তো বোঝা যাচ্ছে, তাই না? এরপরেরটা জি। হাজি তুফাহাতুন, ইয়া একটি আপেল। আপেল। আত-তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। জি, মাশাআল্লাহ। আত-তুফাহাতু লাযীজুন জিদ্দান, আত্তুফাহু, আত্তুফাহু। আত-তুফাহু লাযীজুন জিদ্দান, আপেল খুব সুস্বাদু। আপেল খুব সুস্বাদু, এখানে তৃতীয় অর্থ, আপেল খুব সুস্বাদু, খুব সকল আপেল। সকল আপেল। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর থেকে হচ্ছে ইয়া বলেন,
এরপর থেকে আব্দুর রহমান ভাই। আল আসালু গিজাউন মুফিদুন, মধু উপকারী খাদ্য। যে এটা কোন নাম্বার অর্থে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়? 3 নম্বর। 3 নম্বর 3 অর্থে। নম্বর। জি, মাশাআল্লাহ। এরপরে আল আল কিরদু হায়ওয়ানুন জাকিয়ুন, আচ্ছা, আল কিরদু বানর। মানে হচ্ছে বানর। জি, বানর। জি। হায়ওয়ানুন প্রাণী, জাকিয়ুন মেধাবী মেধাবী, বা বুদ্ধিমান। চতুর। জি, বানর চতুর, চতুর প্রাণী। প্রাণী, এটাও তৃতীয় অর্থে, তাই না? জি। তারপরে ওয়াল হিমারু হায়ওয়ানুন গাবিয়ুন, এবং গাধা বোকা নির্বোধ। প্রাণী, জি, বোকা প্রাণী। নির্বোধ প্রাণী। তাহলে নতুন শব্দ আমাদের আসছে এখানে গিজাউন। এই যে গিজাউন শব্দটা নতুন আসছে, এটা হচ্ছে খাদ্য। খাদ্য। কিরদুন শব্দটা নতুন আসছে, এটা হচ্ছে বানর। বানর। হাইওয়ান শব্দটা নতুন আসছে, এটা হচ্ছে প্রাণী। হাইওয়ানুন প্রাণী। মানে হচ্ছে প্রাণী। প্রাণী। এরপরে প্রাণী। হিমারুন, গাধা। হিমারুন মানে হচ্ছে গাধা। গাধা। হিমারুন হিমারুন, শব্দটা গাধা। কোরআনে আছে, হাইওয়ানুন শব্দটাও আছে। হিমারুন জি। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। কামাসালিল হিমার, যারা তাওরাত বহন করে কিন্তু তাওরাতের উপরে আমল করে না। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। সূরা সফের মধ্যে বলা আছে যে যারা তাওরাত বহন করেছে কিন্তু তাওরাতের উপরে আমল করেনি, শুধু বহন করেছে কিতাবের বোঝা, তারা হচ্ছে কিসের মতো? গাধার মতো। যে গাধা যেরকম পিঠে অনেক কিছু বহন করে কিন্তু কিছুই বোঝে না, খালি বোঝা বহন করে। তো যারা কিতাব বহন করে, অনেক এলেম রাখে কিন্তু এলেমের উপরে আমল করে না, বা এলেমটা বুঝেও না, ঠিক মতো বোঝেও না, শুধু মুখস্থ রাখে, তাদের তুলনা কিন্তু গাধার সাথে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে যেন ওই গাধা, আল্লাহ তাআলা গাধা বলে আমাদেরকে যেন সম্বোধন না করে। আমিন। আচ্ছা, এরপরে আল গোরাবু তয়রুন কবিহুন, জি, কাক গোরাবু মানে কাক। অসুন্দর প্রাণী। জি, কাক কাক। হচ্ছে অসুন্দর বা কুৎসিত। অসুন্দর প্রাণী। কুৎসিত, কুৎসিত প্রাণী। কবিহুন মানে হচ্ছে কুৎসিত। কুৎসিত। জি, অসুন্দরকে আমরা গয়রু জামিলিন দিতে পারি, আর কবিহুনের জি। মানে হচ্ছে কুৎসিত, আলাদা একটা মানে আছে, কুৎসিত। কুৎসিত। জি। জি। এরপরে অল বুলবুলি তয়রুন জামিলুন, অলবুল বুলু অল বুলবুলু তয়রুন জামিলুন, জামিলুন। জি, এবং বুলবুলি সুন্দর পাখি। জি, এই সবগুলোই কিন্তু তৃতীয় আল- অর্থে। জি। আর জবিউ হাইওয়ানুন জামিলুন, হরিণ হরিণ। সুন্দর প্রাণী। জি, হরিণ সুন্দর প্রাণী। আলফিলু হাইওয়ানুন কাবিরুন, হাতি বড় প্রাণী। জি, হাতি শব্দটা কোরআনে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল আছে, 105 নম্বর সূরা ফিল। তারপরে ওয়াল উসফুরু। ওয়াল উসফুরু তয়রুন সগীরুন, জি, এবং চড়ুই চড়ুই। ছোট পাখি। জি, উসফুরুন মানে হচ্ছে চড়ুই। চড়ুই। রাসুল ফিলি সগীরুন, হাতির মাথা ছোট। জি, রসুন নতুন একটা শব্দ, রসুন মানে হচ্ছে মাথা। রাসুল মাথা। জি, ওয়াজিসমুহু আজিমুন, এবং তার দেহ বড়। বড়। জি, জিসমুন মানে হচ্ছে দেহ। দেহ। অখুরতুমুহু তবিলুন, এবং তার সুর লম্বা। জি, যে খুরতুমুন মানে হচ্ছে সুর। সুর। নতুন নতুন শব্দ আছে অনেকগুলো এখানে। আচ্ছা, এরপরে আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুব দুর্বল। জি, আর আচ্ছা, শয়তানু, মানুষ খুব দুর্বল, এটা কোরআনের আয়াত বলতে পারবেন? মানুষ খুব দুর্বল, মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কথা বলো না। খুলিকাল ইনসানু দাঈফান। দাইফা, মাশাআল্লাহ, সূরা নিসা। ওয়া খুলিকাল ইনসানু দাইফা, দাঈফা। মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল। মাশাআল্লাহ। এরপরে আর শয়তানু আদুউল ইনসান, শয়তান মানুষের শত্রু। জি, আদুবুন মানে হচ্ছে শত্রু।
শত্রু। আর জিক্রু অন্তরের খাদ্য। আর যিকরু গিদাউল কলবি, জিকির কার খাদ্য? জি, অন্তরের খাদ্য। অন্তরের খাদ্য। জি, শরীরের যেরকম খাদ্য আছে এরকম জি, অন্তরের খাদ্য। অন্তরের এরকম খাদ্য আছে। জি, একটা হাদিস মনে পড়ে গেল, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে হাদিসে বলা আছে যে যে জিকির করে আর যে জিকির করে না, মানে যে স্মরণ করে আল্লাহকে আর যে স্মরণ করে না, তার উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃতর মতো। অর্থাৎ যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। মৃত। তাহলে অন্তরও জীবিত হয়, মৃত হয়, অসুস্থ হয়। অন্তর জীবিত হয়, মৃত হয়, অসুস্থ হয়। এই বিষয়গুলো মাথায় থাকলে কোরআন পড়তে সুবিধা হবে এবং মজা লাগবে। শরীর যেরকম অসুস্থ হয়, জীবিত থাকে, মৃত থাকে, অন্তরও জীবিত থাকে, মৃত থাকে, আবার অসুস্থ হয়। জি, এরপরে কলবুল ইনসানু ফি সাদরিহি। ইনসানি। ইনসানি ফি সাদরিহি। জি, মানুষের অন্তর তার বুকে। তার বুকের জি, তার বুকে বা তার বুকের ভেতরে। জি, বুকের ভিতরে। ওয়ালিসানুহু ফি ফামিহি। জি, এবং তার অলিসানে, তার ভাষা তার মুখে। না, লিসানুহু মানে এখানে ভাষা না, এখানে জিহ্বা, তার জিহ্বা তার মুখে মুখে। মধ্যে। ফামুন মানে হচ্ছে মুখ, ফামুন মানে মুখ। জি, ফি এর ফামিহি কারণে তার জেদ মুখে। দিয়েছে, ফামিহি। ফি ছাড়া ছিল ফামুহু, ফামিহি। ফি দিয়ে ফামিহি। জি, আমার মনে হয় এটা আরো দুই একজন পড়া দরকার, এখানে অনেকগুলো নতুন শব্দ আছে। জি, তাহলে এবার কে পড়বেন? একজন পড়েন, আরেকবার। অর্থ শিখতে হবে আগে হুজুর, অনেকগুলো নতুন অর্থ জি, আসছে। নতুন শব্দ আছে অনেকগুলো, এখানে জি, নিচে এই সব জন্য দেওয়া আগে আছে, শিখতে হবে। নিচে সবগুলো দেওয়া আছে। হাইওয়ানুন মানে হচ্ছে প্রাণী, খুরতুমুন মানে সুর, ইনসানুন মানে একজন মানুষ, লিসানুন মানে জিহ্বা, ভাষাও হয় জিহ্বাও হয়। লিসানুল আরব যেমন আরবি ভাষা, আর লিসানুন মানে হচ্ছে জিহ্বা। রসুন মানে মাথা, জবিউন মানে হচ্ছে হরিণ, জি। দিবুন মানে নেকড়ে। এই একটা পৃষ্ঠা এরকম আছে যেখানে অনেক শব্দ একসাথে। এরকম কোন শব্দ পৃষ্ঠা একসাথে। আর এই ইয়াতে নাই, এই বইতে কোথাও নাই। গুরবুন মানে কাক, কিরদুন মানে বানর, যিকরুন মানে জিকির, ফামুন মানে মুখ, জিসমুন মানে শরীর, কালবুন মানে কুকুর। নামিরুন শব্দটা ব্যবহার হয়নি, নামিরুন মানে হচ্ছে বাঘ, আর দিবুন মানে হচ্ছে নেকড়ে। নেকড়ে এই শব্দটা কোরআনে অনেক কয় জায়গায় আছে, তার মধ্যে ইসুফ আলাইহিস সালামের কাহিনীর মধ্যে দিবুন আছে। ওয়া আকালাহু দিবু, তাকে খেয়ে ফেলেছে একটি নেকড়ে। এটা তার যে ইসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিথ্যা বিদামিন কাজিব, মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে এসে বলছে যে আমার ভাইকে আমরা খেলতে রাখছিলাম, আমরা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, ভাইকে রাখছিলাম খেলাধুলার ওখানে, ইংদা মাতা আইনা, আমাদের জিনিসপাতির ওখানে রাখছিলাম, তারপরে ফাকালাহু যিবু, তাকে এসে খেয়ে ফেলেছে একটি নেকড়ে। নেকড়ে শব্দটা আসছে। গুরবুন শব্দ তো আছেই। ফিলুন মানে হাতি, হাতি শব্দ আছে কোরআনে। উসফুরুন একটি চড়ুই পাখি। সদরুন মানে বুক, সদরুন কোরআন অনেক জায়গায় আছে। ওয়া আলামু বিদাতি সুদূর, তোমাদের অন্তরের ভেতরে কি আছে তিনি তা জানেন। ওয়া আলিমুম বিদাতু সুদূর। এরপরে আজিমুন মানে বিরাট, স্বয়ং আল্লাহ তাআলাকে বলা আছে তিনি হচ্ছেন আজিমুন আলিমুন বিরাট, আজিম। মানে বড়, জি, আজিমুন মানে বিরাট অনেক বড়, মহান। মহান। গিদাউন মানে খাদ্য, ফারসুন মানে ঘোড়া, ফারসুন মানে ঘোড়া, ঘোড়া। ফারসুন মানে ঘোড়া, ঘোড়ার আরো আরবি আছে। ফারসুন মানে ঘোড়া। তারপরে হিমারুন মানে গাধা, গাধা। হিমারুন মানে গাধা। আসন মানে ঘোড়া। জি, ফারসুন মানে ঘোড়া। তারপরে আদিয়াত, সূরা আদিয়াত আছে, ওটাও ঘোড়া। ওয়ালা আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা, ওখানেও ঘোড়া সম্পর্কে বলা আছে। তো এখানে অনেকগুলো শব্দ আছে, এগুলো পড়তে হবে। এখন আমার এখানে তো পড়তে গেলে দেরি হয়ে যাবে, আমি পরের পার্টে চলে যাই। তাহলে আপনারা এই শব্দগুলো পড়ে আগের অংশটা পড়ে নিন, আমি পরে আরেকদিন আবার শুনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই যে এইটা এবং উপরের অংশটা পড়া থাকলে আমরা পরেরটা পার্টে চলে যাচ্ছি এখন। তো সবাই আবার নতুন করে ঢোকেন, সময় শেষ হয়ে গেছে 40 মিনিট। নতুন করে সবাই আবার আমরা ক্লাসে ঢুকি।
আচ্ছা, এই পৃষ্ঠা নিয়ে আবার যাদের একটু সমস্যা হচ্ছে যে নতুন নতুন শব্দ, এত শব্দ কিভাবে মুখস্থ করবো, এটা নিয়ে পেরেশান হওয়ার কিছু না। এটা একটু একটু করে পড়তে থাকি, অল্প অল্প করে, তাহলে এগুলো মানে আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। বিভিন্ন প্রাণীর নাম আছে এখানে, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। এটা নিয়ে পেরেশান হওয়ার কিছু নাই। এটার সাথে আমাদের খুব হুজুর। বেশি সম্পর্ক নাই, যেটা না পারলে, এতগুলো শব্দ মুখস্থ না করতে পারলে অনেক সমস্যা হবে, তাও না। এগুলো আস্তে আস্তে আমরা চেষ্টা করবো একটু একটু করে পড়ার। আর যাদের আয়ত্ত হয়ে গেছে তাদের তো মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমরা শুরু করে দিলাম আর দারসুল খামিসু, পঞ্চম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ। তো এখানে কিছু শব্দ এবং কিছু শরীরের অংশ সম্পর্কে আছে, অর্থাৎ শরীরের কিছু শব্দ আছে। যেমন লাউনুন মানে হচ্ছে রং, শরীরের রং হতে পারে, চোখের রং, যে কোনো কিছুর রং। লাউনুন মানে হচ্ছে রং। তো এটা আমার সাথে পড়েন, এটা লাগবে যেহেতু এগুলো খুব গুরুত্বপূর্ণ। লাউনুন মানে হচ্ছে রং। লাউনুন মানে হচ্ছে রং। রং। জি, লাউনুন মানে রং। আমার সাথে পড়েন, লাউনুন মানে রং। লাউনুন মানে রং। লাউনুন রং। জি, লাউনুন মানে রং। লাউনুন রং, লাউনুল মানে রং। লাউনুল ইয়াদি হাতের রং। রং, লাউনুল ইয়াদি হাতের রং। লাউনুল ফামি মুখের রং। লাউনুল লাউনুর রিজলি পায়ের রং। এরকম বিভিন্ন বিষয়ের রং। লাউনুল সামাকি মাছের রং। জি, লাউনুল সাজারতে গাছের রং। আনফুন নাকের রং। আচ্ছা, এবার হচ্ছে শাহরুন মানে চুল। শাহরুন মানে চুল, শাহরুন মানে চুল। শাহরুন মানে চুল। শাহরুন মানে চুল, শাহরুন মানে চুল। চুল, শাহরুন। শাহরুন মানে চুল। জি। এরপরে হচ্ছে ওয়াজহুন। ওয়াজহুন মানে হচ্ছে মুখ। ওয়াজহুন মানে কি? মুখ বা চেহারা। ওয়াজহুন মানে মুখ, জি, ওয়াজহুন মানে মুখ বা চেহারা। ওয়াজহুন মানে মুখ বা চেহারা। যেমন কোরআনে বর্ণিত আছে, চোখ আইনুন। কোরআনে বর্ণিত আছে, আইনামা তুওয়াল্লু হুজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আইনামা তুওয়াল্লু হুজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই মুখ করো, তোমাদের মুখটা যেদিকেই ফেরাও না কেন, তোমরা সেখানেই আল্লাহ তাআলার চেহারাকে পাবে। এখানে ওয়াজহুন শব্দটা হচ্ছে মুতাশাবি বলতে পারি আমরা, মুতাশাবি, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সালফে সালেহিন ছিলেন, তারা এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সরাসরি অর্থটাই বিশ্বাস করেন। ওয়াজহুন আইনামা তুওয়াল্লু হুজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারা আছে। যেদিকেই তোমরা মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা পাবে। তো একটা বিষয় একটু আবার সামনে আমি কথা বলে সারি, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে বোঝার ক্ষেত্রে আমাদের নিজেদের মতো করে আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমরা মনে করি যে আমি যদি কাছে থাকি তাহলে দূরে থাকতে পারি না, আমি যদি দূরে থাকি তাহলে কাছে থাকতে পারি না, আমি যদি এক ঘরে থাকি তাহলে আরেক ঘরে থাকতে পারি না, আমি যদি উপরে থাকি তাহলে নিচে থাকতে পারি না। যা এটা মানুষের গুণ এবং বস্তুর গুণ এগুলো। তো আল্লাহ তাআলা সম্পর্কে যখন আমরা জানতে যাব, আমাদের ফার্স্ট মাথায় ঢোকাতে হবে লাইসা কামিসলি শাইউন, তার মতো কিছুই নাই। অতএব কোনো কিছুর সাথে তুলনা করে তাকে বোঝা যাবে না। তিনি কিভাবে আরশের উপরে থাকেন, কিভাবে আবার আমাদের একবারে কাছে থাকেন, কিভাবে যেখানেই ফিরাবো সেখানেই তার চেহারা পাওয়া যাবে, এই সমস্ত বিষয় এটা আমাদের বুঝে আসবে না। তিনি শাহরাগেরও নিকটে, আবার অনেক দূরে, অনেক কাছে, আবার অনেক দূরে। তিনি শুরু, আবার তিনি শেষ। অর্থাৎ বিপরীত অনেক শব্দ তার ক্ষেত্রে বলা আছে, যেটা মানুষের ক্ষেত্রে সম্ভব না। মানুষ কাছে হলে আর দূরে হওয়া সম্ভব না, দূরে হলে কাছে হওয়া সম্ভব না। আচ্ছা, এরপরে হচ্ছে আনফুন। আনফুন মানে হচ্ছে নাক। আনফুন মানে হচ্ছে নাক। আমাদের শরীরের বিষয়গুলো আসছে, চেহারা, মুখমণ্ডল। আনফুন মানে হচ্ছে নাক। আনফুন মানে নাক। আইনুন মানে কি? আইনুন মানে চোখ। আইনুন মানে চোখ। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ফাসনাইল ফুলকা বিআইউনিনা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে ফাসনাইল ফুলকা, তুমি তৈরি করো নৌকা, বিআইউনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো। এখানেও এই বিষয়টা মুতাশাবিহ বিষয়, আল্লাহ তাআলাই ভালো জানেন তার চোখ কেমন। তো আইনুন মানে হচ্ছে চোখ।
এটা গোল খদ্দন, জানতেছি না খদ্দন এখন। মানে হচ্ছে গাল, খদ্দন মানে এটা গুনতে না দিলে কেন? জি এটা গুনতে না দিলে আইনটা গুনছে না কেন? আইনুনটা গোল ছিল কারণ এটা স্ত্রীবাচক, এটা হচ্ছে যে সামাই। হ্যাঁ। জি এটা সামাই, আইনুনটা গোল চিহ্ন দেওয়ার কারণে এটা স্ত্রীবাচক। সামাই মানে যেটা আরবরা প্রচলিত ভাবে এটাকে স্ত্রীবাচক হিসাবেই দেখে। খদ্দন মানে গাল, খদ্দন মানে হচ্ছে গাল। বাতনুন মানে কি? বাতনুন মানে পেট। ফি বাতনি পেট। উম্মি, ফি বাতনি উম্মি মানে মায়ের পেট। ইয়াখরুজুনা মিন বুতুনি উম্মাহাতিহিম লা ইয়ালামুনা শাইয়া। সূরা নাহলে বলা আছে যে তারা অর্থাৎ মানুষ জাতি মায়ের পেট থেকে বের হয়েছে এমন ভাবে যে কিছুই জানে না, একবারে শূন্য, মাথার মধ্যে কিচ্ছু নাই, তারপরে এসে শিখে। বাতনুন মানে হচ্ছে পেট। তারপরে জহরুন, জহরুন মানে হচ্ছে পিঠ। জহরুন পিঠ, জহরুন জহরুন মানে পিঠ। জহরুন পিঠ, জি জহরুন এটা পিঠ, জেহার বলে একটা জহরুন এটা পিঠ, বিষয় আছে ইসলামে। জেহার, জেহার মানে হচ্ছে জহরুন। স্ত্রীর পিঠের সাথে মায়ের পিঠের তুলনা করা, জিহার। তো একটা সুন্দর একটা কোরআনের সূরা আছে, কদ সামি আল্লাহু কওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। লাউনুন, এটার শায়নুজুলটা খুব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে ওই মহিলা আহ, সু- তার সাথে বিতণ্ডা করছে যে আমার স্বামী তো এভাবে আমাকে জেহার করে ফেলছে, তো আগের নিয়ম অনুসারে তো জেহার করলে স্বামীর সাথে স্ত্রী একবারে তালাক হয়ে যাবে, এখন আমি এই বৃদ্ধ বয়সে এসে আমার কি অবস্থা হবে। তো রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথা বলছে, রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু কোনো উত্তর দিতে পারছেন না, কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। এবং রসুল সাল্লাহ সাল্লাম তাকে অনেকটা নিরাশ করার মতোই। এবং সেই মহিলা তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন যে আল্লাহ আপনি ছাড়া এটার ফয়সালা দেওয়ার মতো কেউ নাই। বিষয়টা চিন্তা করেন, কদ সামি আল্লাহ কওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, যে আল্লাহ তাআলা শুনেছেন ওই মহিলার কথা যে যার সাথে আপনার বিতণ্ডা হচ্ছিল, এবং কোরআনে আয়াত নাজিল হচ্ছে সেই সময়, যে সময় মহিলাটা আল্লাহর কাছে দোয়া করছে। তো আল্লাহ তাআলা আসলে বান্দার কত নিকটে, এখন বিষয়টা চিন্তা করার বিষয়। রসুল সাল্লাহ সাল্লাম এসে বলেছে, রসুল সাল্লাম তার যতটুকু ওহী ছিল তার ইয়াতে সমাধান দিতে পারেননি, তখন সরাসরি আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছে, আমার স্বামী এই কাজ করতেছে, আমার কি অবস্থা হবে। তখন আল্লাহ তাআলা তার জন্য রসুল সাল্লাহ সাল্লাম উপরে ওহী প্রেরণ করেছেন যে এটার সমাধান এই। তো আল্লাহ তাআলা বান্দার কত নিকটে। আচ্ছা, লাউনুন মানে হচ্ছে রং, শাহরুন মানে চুল, লাউনুন রং, ওয়াজহুন শাহরুন মানে মানে চেহারা চুল, বা মুখ, ওয়াজহুন আনফুন মানে মানে নাক, চেহারা, আইনুন মানে আনফুন চক্ষু, নাক, আনফুন খদ্দুন মানে আইন গাল, চক্ষু, আন বাতনুন চক্ষু, মানে পেট, জহরুন মানে পিঠ। নাতনুন পেট, আচ্ছা, নাতনুন পেট, ওয়াজহুনের বহু বচন আছে হচ্ছে হুজুহুন। ওয়াজহুনের বহু বচন হচ্ছে হুজুহুন। এটা কোরআনে বর্ণিত আছে, ফাগসিলু হুজুহাকুম, তোমরা তোমাদের জহরুন, জহরুন পিঠ, চেহারা সমূহ ধৌত করো। এটা হচ্ছে ইয়ার সময়, ওযু করার সময়। আচ্ছা, এখন আমরা ব্যবহারে আসি এগুলোর। শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে মাজেদকে। বলছে, জি মাজেদকে লক্ষ্য করে বলছে। আংতা মানে তুমি, সদিকি, সদিকি মানে কি? আমার বন্ধু। সদিকি, সদিকুকা, সদিকুকি, সদিকুহু, সদিকুহা। কোনো জায়গায় সমস্যা বেঁধে গেলে আমরা আবার চলে যাবো সেই পঞ্চম পাঠে। সদিকি মানে আমার বন্ধু, সদিকুকা তোমার বন্ধু, সদিকুকি তোমার বন্ধু, সদিকুহু সদিকুহা তার বন্ধু। তো আংতা সদিকি তুমি আমার বন্ধু। শাহেদ মাজেদকে কি বলছে? আংতা সদিকি তুমি আমার বন্ধু। ওয়া আমার আনা বন্ধু। সদিকুকা না সদিকুকি? সদিকুকা। জি সদিকুকা যেহেতু মাজেদ, এবং আমি হ্যাঁ, তোমার তোমার বন্ধু এবং আমি তোমার বন্ধু, বন্ধু। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আমি তোমার আংতা বন্ধু। সদিকি ওয়া আনা সদিকুকা, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ইসমি, ইসমি আমার নাম, শাহিদুন মানে আমার নাম শাহেদ, ওয়া ইসমুকা আর তোমার নাম, শাহেদ, তোমার নাম মাজিদুন মানে মাজিদ, আমার নাম শাহেদ, তোমার নাম তোমার নাম মাজেদ, মাজিদ। আমার মনে হয় এগুলো পড়তে পারবেন আপনারা চেষ্টা করলে। তো কি বলে রুহুল আমিন ভাই পড়েন, কারণ এখানে কঠিন তেমন কিছু নাই, কঠিন আসলে আমি বলে দেবো নি। জি, আনতা সদিকি ওয়া আনা সদিকুকা, তুমি আমার বন্ধু এবং আমি তোমার
বন্ধু। জি। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। ও ইসমুকা মাজিদুন, এবং তোমার নাম মাজিদ। আনা ফাল্লাহুল করিয়াতি ওয়া আনতা তাজিদুল মাদিনাতি, আমি শহরের কৃষক এবং তুমি আমি গ্রামের কৃষক। মানে গ্রামের কৃষক। আমি গ্রামের কৃষক এবং তুমি শহরের ব্যবসায়ী। জি। হাযা বাইতি ওয়া যালিকা বাইতুকা, ইহা আমার ঘর এবং উহা তোমার ঘর। জি, মাশাআল্লাহ। বাইতি কদিমুন ও বাইতুকা জাদিদুন, আমার ঘর পুরনো এবং তোমার ঘর নতুন। হাযিহি সাআতি ওয়া তিলকা সাআতুকা, ইহা আমার ঘড়ি এবং উহা তোমার ঘড়ি। সাআতি রখিসাতুন ওয়া সাআতুকা গালিয়াতুন, আমার ঘড়ি সস্তা এবং তোমার ঘড়ি দামি। জি। তিলকা সাইয়ারাতু খাদিজা, তিলকা সাইয়ারাতু খাদিজাতু খালিদিন। খালিদুন, সরি, জি খালিদুন। তিলকা সাইয়ারাতুন খালিদুন, সাইয়ারাতু খালিদিন, মানে এটা মুযাব মুযাব ইলাইহি। এটা মুযাব মুযাব ইলাইহি, খালিদিন। সাইয়ারাতু খালিদিন। জি। তিলকা সাইয়ারাতু খালিদিন, উহা খালেদের কার। জি। হুয়া আম্মি, হুয়া আম্মি, সে আমার চাচা। জি। সাইয়ারাতু জামিনাতুন, সাইয়ারাতুহু জামিনাতুন, তার গাড়ি সুন্দর। জি। লাউনুহা জামিলুন, লাউনুহা, এবং লাউনুহা। তার লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। জি, তার রং সুন্দর। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে আছে। জি, মাশাআল্লাহ। মাত্র একটা নতুন শব্দ পেলাম আমরা, সেটা হচ্ছে লাউনুন। একটা নতুন শব্দের ব্যবহার পেলাম, লাউনুন মানে রং। আচ্ছা, এবার বলেন জাকির ভাই, শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে। আন্তি আম্মাতু আনতিম রাতুন। তাইয়্যিবাত, আন্তি ইমরাতু তাইয়্যিবাতু, জি। তুমি তাইয়্যিবাতু, উত্তম। উত্তম মহিলা, উত্তম মহিলা। আবার ইসমুকা বলেন সেই শব্দটা, জাকির ভাই আবার বলেন শব্দটা প্রথমের থেকে। আন্তি ইমরাতু ইমরাতুন। তাইয়্যিবাতু, হয় নাই, তিমরাতুন হবে না কেন? তিমরাতুন হবে। আন্তি ইমরাতুন জি, তাইয়্যিবাতু, গোলতা ইয়া হবে, মানে এটা তানমিন হবে। আন্তি ইমরাতুন তাইয়্যিবাতু, তুমি উত্তম মহিলা। জি। ইসমুকা খাদিজাতু, ইসমুকি। ইসমুকি খাদিজাতু, তোমার নাম খাদিজা। আন্তি আম্মি উম্মি। উম্মি, আন্তি উম্মি, তুমি আমার মা, আম্মা। জি। ওয়া আনা আবুকা, ও আনাবনুকা, আনাবনুকি। অথবা বলেন ও আনা ইবনুকি, ভেঙে ভেঙে বলেন ও আনা ইবনুকি। ওয়া আনা ইবনুকি, আমি তোমার ছেলে। জি। তুমি আমার মা এবং আমি তোমার ছেলে। আমি তোমার ছেলে। ফাতেমাতু বিনতুকি, ফাতেমা তোমার মেয়ে। ও আন্তি উম্মুহা, এবং তুমি তার মা। এবং তুমি তার মা। জি। আয়েশাতু উক্তুকি। উক্তুকি, আয়েশাতু উক্তুকি, আয়েশা তোমার বোন। ওয়া খালাতি, খালাতি, এবং আমার এবং আমার খালা। 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 জি, আমার খালা। মায়ের বোন, এজন্য খালা। খালা। হাযিহি গুরফাতুকা, গুরফাতুকি। গুরফাতুকি, ইহা গুরফাতুকি মানে কামরা, ইহা তোমার কামরা। ইয়া তোমার কামরা। ফি গুরফাতুকি সারিরাতি, ফি এর কারণে জের দিবে, ফি গুরফাতিকি। গুরফাতিকি,
ফি গুরফাতুকি সারিরুন, তোমার কামরার মধ্যে একটি ঘড়ি আছে। না, সারিরুন মানে খাট খাট। আছে, খাট। খাট আছে, খাট আছে, খাট জি, খাট একটি খাট শারীরুন আছে। একটি খাট খাট। আছে। সারিরু কি, সারিরু কি হবে কেন? তোমার খাট, মেয়ে, তোমার কাছে তাই সারিরু কি? সারিরু তোমার কি খাট। মেয়ে। মেয়ের কারণে, হ্যাঁ। সারিরু কি জাদিদুন, তোমার খাট নতুন। খাট নতুন। ফেরাসু কি নাজিফুন, ফিরাশুকি ফেরাসু কি নাজিফুন, তোমার বিছানা পুরাতন। পরিচ্ছন্ন। পরিষ্কার, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। নাজিব নাজিফুন মানে পরিচ্ছন্ন। হ্যাঁ, নাজিফুন পরিচ্ছন্ন। মাহমুদুন আবুকা, আবু কি, আবু কি সবই তো বাচ্চা? মা কে বলছে, মা তো মেয়ে, ও। সবই তো মা। মাহমুদুন আবু কি, মাহমুদ তোমার তোমার বাবা। তোমার বাবা। ওয়াজাদ্দি এবং আমার দাদা দাদি। আমার দাদা। আমার নানু। না না, নানা হবে এখানে, নানা, সরি, নানা হবে। আমার রজুলুন তাইয়িবুন, ইয়া রজুলুন তাইয়িবুন, হুয়া রজুলুন তাইয়িবুন, জি, সে একজন উত্তম লোক। মানে ওই যে দাদা মাহমুদ সম্পর্কে বলা হচ্ছে। দাদা, হ্যাঁ, মাহমুদ। নানা, নানা। হুয়া রাজুলুন তাইয়িবুন, হুয়া রজুলুন তাইয়িবুন। জি, সে তিলকা উত্তম লোক। হুজরাতুহা, হুজরাতুহু, হুটা হচ্ছে মাহমুদের দিকে, ওই যে নানা। হ্যাঁ। তিলকা হুজরাতুহু, ওটি তার কামরা। জি, হুজরাতুহু নাজিফাতুন, তার কামরা পরিচ্ছন্ন। জি। পরিচ্ছন্ন। বাবুহা মুগলাকুন, মুগলাকুন, তার দরজা খোলা। খোলা। বন্ধ, বন্ধ। মাফতুহুন মানে খোলা। মুগলাকুন বন্ধ। ফারহানাতু উম্মুকি, উম্মুকি, ফারহানা আমার মা, না তোমার মা। না ফারহানা তোমার মা। ও জাদ্দাতি, জাদিদি, জাদ্দাতি, জাদ্দাতি এবং এবং আমার নানি। আমার নানি। এই যে মাহমুদুন ছিল নানা, আর হচ্ছে ফারহানা তো হচ্ছে নানি, নানা নানি। মায়ের বাবা, আর এটা হচ্ছে মায়ের মা। মায়ের কত মতে সব, নানি, হ্যাঁ। অনেকগুলো পরিচয় হয়ে গেল এখানে। আচ্ছা, আরেকটা পড়তে পারি আমরা, সময়ের কাছাকাছি চলে আসছে। এবার হচ্ছে আব্দুল আওয়াল ভাই আছেন? আব্দুল আওয়াল ভাই নাই। তাহলে কে পড়বেন? একজন পড়েন, এটা শেষ করে দিই। এটা দিয়ে অনেক এরকম অনেক শব্দ আছে, এটা আসলে ব্যবহার। ফাতিমাতু জি বলেন আব্দুর রহমান ভাই। ফাতিমাতু সদ্দিকতি ওয়া আনা সদিকাতুহা। ফাতেমা আমার বান্ধবী জি, এবং আমি তার বান্ধবী। বান্ধবী। হিয়া বিন্তু নাজিফাতুন, সে পরিচ্ছন্ন মেয়ে। জি, লিবাসুহা নাজিফুন, তার পোশাক পরিচ্ছন্ন। জি, শা'রুহা তাওয়িলুন ওয়ালাউনুহা জামিলুন। শা'রুহা তাওয়িলুন ওয়ালাউনুহা জামিলুন, ওয়ালাউনুহু, তার চুল লম্বা। ওয়ালাউনুহু ফাতেমা সম্পর্কে তো ওয়ালাউনু ওয়ালাউনুহু, ওয়ালাউনুহু চুল সম্পর্কে বলছি, চুল। ওয়ালাউনুহু চুল জামিলুন। উদ্দেশ্য করা হয়েছে। জি, চুল সম্পর্কে বলছি। চুল সম্পর্কে। লাউনুহুটা তার চুলের চুল রং, লম্বা এবং তার রং অর্থাৎ চুলের রং। তার রং সুন্দর, সুন্দর, তার মানে- চুলের রং সুন্দর। জি, এখানে হা হাদিহি হয়েছে, সা- এটা হা হয়েছে মেয়ের কারণে, ফাতেমার চুল। আর লাউনুহুটা জি। হচ্ছে চুলের রং। জি, মুজাক্কার। হাদিহি সাআতুহা ওয়া তিলকা নাজ্জারাতুহা, ইহা তার ঘড়ি এবং উহা তার চশমা। চশমা।
সাআতুহা গালিবাত গালিয়াতুন ওয়া নাজ্জারাতুহা জামিলাতুন, তার ঘড়ি দামি, ওয়া নাজ্জারাতুহা জামিলাতুন, এবং তার চশমা সুন্দর। জি মাশাআল্লাহ। ইকদুহা ফি হাযিহি হাযিস হাযা হাদা। সুন্দুকি জি হাযা সুন্দুকি, তার হার বক্সের ভিতরে, জি এই বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে। এই এই বাক্সের বক্সের ভিতরে ভিতরে, এই বাক্সের ভিতরে আছে। ইয়া বিনতু জয়নাবু, সে জয়নাবা। জয়নাবা, সে জয়নবের মেয়ে। জি ইয়া তিলমিজাতুল মাদ্রাসা, সে মাদ্রাসার ছাত্রী। ছাত্রী। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ইকুদুহা, ইকুদুহা এখান থেকে আবার পড়েন। ইকদুহা কোথায়? ইকদুহা ফি এই যে, হাদা ইকদুহা। সুন্দুকি। ইকদুহা ফি হাদা সুন্দুকি। ইকদুহা ফি হাযা সুন্দুকি, তার হার এই সিন্দুকের ভিতরে ভিতরে। আছে। জি মাশাআল্লাহ। ইয়া বিনতু জয়নাবা, সে জয়নবের জি জি বলেন। কি হবে তো? বলছিলাম যে মাঝে মধ্যে পড়ার মধ্যে যে মুযফ মুযফ ইলাই এখানে সমস্যা হয়ে যায়, যে এখানে বুঝতে পারি না। এই যে হিয়া বিনতু জাইনাবা, এখানে দুইটা নাম পাশাপাশি আসছে। বিনতুনও একটা নাম, জাইনাবা একটা নাম, দুইটা নাম পাশাপাশি আসলে মোজাবিল ছাড়া সম্ভব না। বিনতুন জাইনাবু এরকম হবে না তো, জাইনাব মেয়ে, মেয়ে জাইনাব। তো এটা পড়তে পড়তে আস্তে আস্তে বোঝা যাবে হিয়া বিনতু জাইনাবা, সে জাইনাবের মেয়ে। একবার বাবা, বলে বাবা। তারপর ঠিক এখানে- করে নেবেন। বিনতুন জাইনাবু পড়তে গেলে তো মাথার মধ্যে কেমন আসবে যে বিনতুন জাইনাবু কেমন হয় এটা। তো বিনতু জাইনাবা, এজামত জাইনাবের হয়েছে। মেয়ে। এখানে তিলমি জাতুল মাদ্রাসাতি, প্রথমে তিলমি জাতুনের পরে আলিফলাম আছে। তো এই যে তিলমি জাতুর পরে আলিফলাম থাকার কারণে এটা মোজাবিল ছাড়া সম্ভবই না, কারণ দুজনের মধ্যে মিলই নাই। কারণ পাশাপাশি দুইটা ইসিম হয় মাসুফ সিফাত, না হলে কি বলে মোজাবিলাহি। তো এখানে আলিফলাম আছে একটাতে, একটাতে নাই, তাহলে মাসুফ সিফাত হওয়া সম্ভব না। এটা হচ্ছে এটা আপনার হচ্ছে মোজাবিলাহি। এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন, জাইনাবু এটা হচ্ছে মারিফা, জাইনাব এটা মেয়ের নাম, মারিফা। আর আল মাদ্রাসা তো এটাও মারিফা, আলিফলাম আলিফলাম। মারিফার শুরুতে একটা ইসিম আসা মানে মোজাবিলাহি ছাড়াও অন্য কিছু হবে না। তারপর ব্যাপক প্র্যাকটিস করতে করতে আসবে, ওভাবে আসলে সংজ্ঞা টঙ্গা দিয়ে মুখস্থ করে হবে না, প্র্যাকটিস করতে করতে চলে আসবে এক সময়। আমারও প্রথম একটু ঝামেলা হচ্ছিল, এখন আর কোনো এরকম সমস্যা হয় না। জি আচ্ছা, আব্দুল আওয়াল ভাই আসছেন, ছিলেন না, আরেকটা পড়তে পারেন, এটা সর্বশেষ আছে, আমরা এটা শেষ করি। যদি কারো কোনো তাড়া থাকে তাহলে পড়ে নেবেন পরে ইনশাল্লাহ। খালেদ তার শিক্ষক মাদের সম্পর্কে বলছে, আব্দুল আওয়াল ভাই। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জি হুয়া মুআল্লিমি, তিনি আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজুহা, তিলমিজুহু। তিলমিজুহু, এবং আমি তার ছাত্র। জি জালিকা বাইতু, একটু কাছে এসে বললে ভালো হয়, কথা শোনা যাচ্ছে না। জালিকা বাইতুহু, জি এটা তার ঘর। জি বাইতুহু জাদিদুন, তার ঘর নতুন। ওয়া জামিলুন, এবং সুন্দর। জি হাযিহি সাআতুহু, এটা তার ঘড়ি। ওয়া তিলকা হাকিবাতুহু, এবং ওইটা তার ব্যাগ। জি সাআতুহু গলি গলিয়াতুন, গলিয়াতুন, তার ঘড়ি দামি, দামি। তার ঘড়ি দামি। ওয়া হাকিবাতুহু জামিলাতুন, এবং তার ব্যাগটি সুন্দর। জি ওয়ালাদুহু জামিলি, আচ্ছা, নতুন শব্দ ঝামিলুন মানে হচ্ছে সহপাঠী। জামিলি, তার ছেলে আমার সহপাঠী। জি ওয়া তিলমিজুন জাকিয়ুন, সে বুদ্ধিমান ছাত্র। মুআল্লিমি
রজুলুন তাইয়িবুন, মুআল্লিম একজন উত্তম মানুষ। জি, আমার শিক্ষক, মুআল্লিম মানে আমার শিক্ষক। আমার শিক্ষক একজন উত্তম মানুষ, ভালো মানুষ, মানুষ না, মানুষ তো ইনসান, ভালো লোক, উত্তম লোক। জি ভালো লোক। জি, ভালো লোক। সাইয়ারাতুহু আমামাল বাব, জি বাবি, আমামাল বাবি, তার গাড়িটি দরজার সামনে। জি। মিফতাহু সাইয়ারাতু, সাইয়ারাতি, মিফতাহু সাইয়ারাতি ফি কিরা জাইবিহি। জাইবিহি, জাইবিহি মানে পকেট, জাইবিহি মানে পকেট, ওকে পকেট। নতুন গাড়ির শব্দগুলো আমি লিখে চাবি, দিলাম এখানে, গাড়ির- পকেট। গাড়ির চাবিটি তার পকেটে। পকেটে আছে, জি পকেট। ঝামিলুন মানে হচ্ছে সহপাঠী, আর জাইবুন মানে হচ্ছে পকেট। জাইবুন পকেট, জাইবুন মানে পকেটও হয়, অনেক সময় বগলও হয়। বগলা। জি। উদখুল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা গয়রা সুইন। এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার হাত বগলে প্রবেশ করাও, তাহলে সেটা বের হয়ে আসবে কোনো খারাপ ইশারা উজ্জ্বল আলো হয়ে। এটা হচ্ছে 9টা নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। তো এগুলো আমরা আরো সময় লাগবে জমির যোগ করে পড়া, এটা আমরা পরবর্তী সামনের দিন পড়বো ইনশাল্লাহ। এই পর্যন্ত পড়া থাকলো। আর সাথে মনে থাকে যেন আমাদের প্রতিদিনের পাঠের সাথে এটা যুক্ত থাকবে। এই যে এটা এখন প্রতিদিন শুরুতে ফেল থাকবে, প্রতিদিন প্রত্যেকটা দিনেই শুরুতেই আমরা ফেল নিয়ে আলোচনা করে তারপরে যাব পাঠে 10 মিনিট বা 5 মিনিট 10 মিনিট আলোচনা করে, কারণ এটা আবার মাথায় ঢোকা লাগবে। তো আজকে তো অনেক সময় হয়ে গেল, এই জন্য আজকে এখানে শেষ করে দিই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ঠিক আছে, সবাইকে বাংলা অনেক ধৈর্য সহকারে আপনার থাকার এখানে জন্য। 10টা বেজে গেছে তাই না? জি 10টা পার হয়ে আপনার এখানে 10টা 7 10টা বেজে বেজে গেছে। হুম। জি জি। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।